वंदे मातरम। बीजेपी जिंदाबाद, नरेंद्र मोदी जिंदाबाद, जेपी नड्डा जिंदाबाद, भारत माता की। आज डॉक्टर श्यामा प्रसाद मुखार्जीर 119তম বলিদান দিবসে জন্মতিথিতে তাকে শ্রদ্ধাঞ্জলি দেওয়ার জন্য যে ভার্চুয়াল মিটিং এর আয়োজন হয়েছে তাতে মুখ্য বক্তা হিসাবে ভারতীয় জনতা পার্টির সর্বভারতীয় সভাপতি মাননীয় জেপি নাড্ডা উপস্থিত। তাকে আমি স্বাগত জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। সর্বভারতীয় নেতৃত্বের মধ্যে মাননীয় কৈলাসজি, মাননীয় শিবপ্রকাশজি, আমাদের মাননীয় এমপিগণ, মন্ত্রীগণ এবং তথা কলকাতায় আমরা আমাদের সর্বভারতীয় সম্পাদক রাহুল দা, আমাদের সাধারণ সম্পাদক সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত আছেন। এই উপলক্ষে সবাইকে আমি স্বাগত করছি। বন্ধুগণ, এই প্রথমবার আমরা ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা ডক্টর শ্যামা প্রসাদের ছবির সামনে, মূর্তির সামনে মাথা উঁচু করে যাওয়ার সাহস করতে পেরেছি। বছর পর বছর আমরা তাকে শ্রদ্ধাঞ্জলি দিয়ে আসি, সম্মান জানাচ্ছি, পুষ্পাঞ্জলি দিচ্ছি, মনের মধ্যে সংকোচ নিয়ে, ভয় নিয়ে, গ্লানি নিয়ে। কিন্তু প্রথমবার তার স্বপ্নের খানিকটা সফল করেছি, তার বলিদানের খানিকটা সার্থকতা আমরা আনতে পেরেছি। তাই তার সামনে মাথা উঁচু করে এবার আমরা তাকে শ্রদ্ধাঞ্জলি জানাচ্ছি। তার কারণ হচ্ছে ভারতীয় জনতা পার্টির দ্বারা নির্বাচিত এবং প্রতিষ্ঠিত সরকার মাননীয় মোদীজির নেতৃত্বে দেশের অখণ্ডতার জন্য এবং দেশে সার্বভৌমত্বের জন্য জম্মু কাশ্মীরকে ভারতে বিলয় করেছে। ডক্টর শ্যামা প্রসাদের স্বপ্ন ছিল এবং এর জন্য তিনি বলিদান দিয়েছেন। দ্বিতীয় দেশ বিভাজনের ফলে যে লক্ষ লক্ষ বাঙালি হিন্দু পরিবার পূর্ব বাংলা থেকে, পূর্ব পাকিস্তান থেকে, পশ্চিম পাকিস্তান থেকে, আফগানিস্তান থেকে চলে এসেছিলেন, তাদের উপরে যে অমানবিক অত্যাচার হয়েছিল, তারা যে পাশবিক পরিস্থিতিতে জীবনযাপন করেছিলেন, তার একটা সমাধান আমরা করতে পেরেছি এবং তাদেরকে সম্মানীয় নাগরিকত্ব দেওয়ার মতো আমরা আইন তৈরি করতে পেরেছি। এবং এটা সম্ভব হয়েছে পশ্চিমবাংলার মানুষের আশীর্বাদে। পশ্চিমবঙ্গ থেকে 18 জন এমপি জিতে দিল্লির সংসদে পৌঁছবার পরে আমার সৌভাগ্য হয়েছে তার মধ্যে একজন হিসাবে এই বিল পাস করতে, সেখানে সমর্থন করতে পেরেছি। সেই জন্য পশ্চিমবাংলার কোটি কোটি জনতাকে আমি নতমস্তকে প্রণাম করছি, ধন্যবাদ দিচ্ছি, অভিনন্দন করছি। আমরা 102 কোটি 30 লক্ষ ভোট পেয়েছি। এই 2 কোটি 30 লক্ষ ভোট পশ্চিমবঙ্গের মানুষ প্রথমবার বিজেপিকে দিয়েছে। শ্যামা প্রসাদের স্বপ্ন সফল করার জন্য যে দৃঢ় পদক্ষেপ আমরা বাড়াতে পেরেছি, তারপরে এটা সম্ভব হয়েছে। সেই শ্যামা প্রসাদ যিনি দেশ স্বাধীন হওয়ার সঙ্গে সঙ্গে প্রথম মন্ত্রিসভায় আমন্ত্রিত সদস্য হিসেবে গিয়ে শিল্পমন্ত্রী হয়েছিলেন এবং তখন থেকে দেশকে স্বয়ংসম্বর করার যে স্বপ্ন দেখেছিলেন, সেই দৃষ্টিতে অনেক পদক্ষেপ নিয়েছেন। আজকে ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী, দূরদর্শী নেতা মাননীয় নরেন্দ্র মোদী দেশকে আত্মনির্ভর করার জন্য দেশের নাগরিকদের আহ্বান করেছেন। এই সংকটের সময় তিনি একটা বড় চ্যালেঞ্জ আমাদের সামনে রেখেছেন। দেশের 135 কোটি মানুষকে আহ্বান করেছেন, আসুন দেশকে আত্মনির্ভর করে গড়ে তুলি। দেশের মানুষ তাকে সম্পূর্ণভাবে আশ্বস্ত করে তার কাছে দাঁড়িয়েছেন। তিনি যতবার দেশকে আহ্বান করেছেন করোনার বিরুদ্ধে লড়াই করতে, করোনা ওয়ারিয়রদের সম্মানিত করতে, ততবার মানুষ রাস্তায় নেমেছে, বাড়িতে প্রদীপ জ্বালিয়েছে, ঘন্টা বাজিয়েছে, থালা বাজিয়েছে, হাততালি দিয়ে বারবার তারা জানিয়ে দিয়েছেন আমরা মোদীর সঙ্গে আছি। তাই নরেন্দ্র মোদী আজকে দৃঢ় পদক্ষেপে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। শক্ত আহ্বান আমাদেরকে করেছেন, মানুষ সেটাকেও স্বীকার করেছে এবং এটা আজকে যেটা মোদীজি কাজ শুরু করলেন, সেই 1948-47 সাল থেকেই যখন দেশ স্বাধীন হয়েছিল, প্রথম মন্ত্রিসভায় শিল্পমন্ত্রী হয়ে ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জি দিল্লি পৌঁছে এই স্বপ্ন দেখেছিলেন। শুধু স্বপ্ন দেখেননি, তাকে সাকার করার জন্য একাধিক পদক্ষেপ নিয়েছিলেন। বহু সংস্থা তৈরি করেছেন, শিল্প তৈরি করেছেন, বাঁধ তৈরি করেছেন, ভ্যালি কর্পোরেশন তৈরি করেছেন। দেশকে আর্থিক ভাবে, শিল্পের দিক দিয়ে, শিক্ষার দিক দিয়ে এবং শিল্পের দিক দিয়ে, সব দিক দিয়ে উন্নত করার জন্য তিনি পদক্ষেপ নিয়েছেন। অনেক যোজনার পরিকল্পনা করেছেন, অনেক শুরু করেছিলেন, অনেকটা সফলভাবে শেষ করেছিলেন। কিন্তু তার অল্প সময়ের যে জীবন, রাজনৈতিক জীবন, খুব তাড়াতাড়ি তাতে ইতি টেনে দেয় কিছু দেশদ্রোহী মানুষ, ফলে তিনি সফল করতে পারেননি। একটা সুন্দর স্বপ্ন আমাদের সামনে রেখেছিলেন, সেই স্বপ্নকে সফল করার জন্য আজকের আমাদের নেতৃবর্গ মাননীয় মোদীজি, মাননীয় অমিত শাহজি, মাননীয় নাড্ডাজি দৃঢ় পদক্ষেপে এগোচ্ছেন। সমস্ত দেশের মানুষ তাদের সঙ্গে আছেন। শ্যামা প্রসাদের যে স্বপ্ন ছিল, দেশকে রেল লাইনের মাধ্যমে জুড়েছিল ব্রিটিশরা, কিন্তু রেলকে উন্নত করার জন্য চিত্তরঞ্জন লোকোমোটিভ কারখানা তৈরি করেছেন। চিত্তরঞ্জন দুর্গাপুর ইস্পাত কারখানা তৈরি করেছিলেন।
লক্ষ লক্ষ কোটি টাকা ইনভেস্ট করে দেশকে শিল্প সমৃদ্ধ করার জন্য তার জন্য ইস্পাত দরকার হয় ইস্পাত কারখানা করেছেন। ব্যাঙ্গালোরে হিন্দুস্তান এরোনটিক্স তৈরি করেছিলেন, আর আমাদের দেশে এরোপ্লেন তৈরি করার জন্য, বিমানে আমাদের সমৃদ্ধ করার জন্য, কৃষিতে সমৃদ্ধ করার জন্য সিন্ধুতে সার কারখানা তৈরি করেছিলেন। আমাদের দেশের বিভিন্ন নদীকে, তার উপত্যকাকে বাঁধ দিয়ে সিচের ব্যবস্থা করে বন্যা নিয়ন্ত্রণ করার জন্য এখানে দামোদর ভ্যালি কর্পোরেশন তৈরি করেছিলেন। সঙ্গে সঙ্গে আমাদের এখানে মাইথন জলাধার, সেখানে মাছ চাষ শুরু করেছিলেন। পাশে জঙ্গলে বৃক্ষরোপণের মাধ্যমে প্রকৃতিকে সুরক্ষিত করার চেষ্টা করেছিলেন এবং ভাকরা নাগালের মতো বিখ্যাত বাঁধের কল্পনা করেছিলেন। পাঞ্চেতের জলাধার প্রকল্প তৈরি করেছিলেন। এরকম একাধিক বড় বড় প্রকল্প তৈরি করে ভারতকে স্বয়ংসম্পূর্ণ করার কল্পনা করেছিলেন। আত্মনির্ভরের ভারতের কল্পনা তখন থেকে করেছিলেন। আমাদের সৌভাগ্য, সেই সমস্ত যে প্রতিষ্ঠান আজও ভারতবর্ষকে সেবা দিয়ে চলেছে, ডক্টর শ্যামাপ্রসাদের দূরদর্শিতা, তার স্বপ্নকে সফল করার জন্য ভারতীয় জনতা পার্টির কোটি কোটি কার্যকর্তা আজকে নিরলস পরিশ্রম করে চলেছে। সেই পরম্পরা থেকে, সেই সংস্কৃতি থেকে যে নেতারা উঠে এসেছেন, তারা মাটিতে দাঁড়িয়ে বিশ্বের সামনে মাথা উঁচু করে বিশ্বকে নেতৃত্ব দিচ্ছেন। নরেন্দ্র মোদী তার মধ্যে একজন উদাহরণ। এরকম লক্ষ লক্ষ কার্যকর্তা গ্রামে গঞ্জে শহরে নেতৃত্ব দিচ্ছেন। ফলে ভারতবর্ষে একটা নতুন স্বাভিমান, আত্মবিশ্বাস তৈরি হয়েছে। তাই আজকে আমাদের প্রধানমন্ত্রী আত্মনির্ভর ভারতের কল্পনা করেছেন, আহ্বান করেছেন। আমি আশা করব ভারতবর্ষের সমস্ত 135 কোটি মানুষের সঙ্গে সঙ্গে পশ্চিমবাংলার 10 কোটি মানুষও মাননীয় প্রধানমন্ত্রী আহ্বানে সাড়া দিয়ে পশ্চিমবঙ্গকে আত্মনির্ভর বাংলা করে তুলবেন। যেদিন আর সাম্প্রদায়িকতার আগুনে বাংলা পুড়ে যাচ্ছিল, সেখান থেকে এই পশ্চিমবঙ্গকে তিনি উদ্ধার করে আমাদেরকে হোমল্যান্ড দিয়েছেন হিন্দু বাঙালি। তাই তিনি পশ্চিমবাংলার জনক। আজকে আবার পশ্চিমবঙ্গ তার অস্তিত্ব বিপন্ন করে তুলেছে। রাজনৈতিক হিংসা, সাম্প্রদায়িক হিংসার ফলে আগুন জ্বলেছে, মানুষের জীবন বিপন্ন, হাহাকার করছে মানুষ। বা বিরোধী পার্টির জায়গা নেই, মিডিয়ার কোনো স্বাধীনতা নেই, গণতন্ত্র নাই। তাই এখানে গণতন্ত্র প্রতিষ্ঠা করে পশ্চিমবঙ্গকে আত্মনির্ভর পশ্চিমবঙ্গ, সুরক্ষিত পশ্চিমবঙ্গ করার জন্য আমরা লড়াই করছি। পশ্চিমবঙ্গ পশ্চিম বাংলাদেশ তৈরি হতে যাচ্ছে, সেখান থেকে বাংলাকে আর একবার উদ্ধার করে নিয়ে এসে সোনার বাংলা তৈরি করার সংকল্প আমরা করেছি। আমাদের নেতৃত্বের যে দূরদর্শিতা এবং মানুষের আশীর্বাদে আমরা সেই কাজে সফল হব, এই আশা করে সবাইকে ধন্যবাদ। ভারত মাতা কি জয়।